হয়তোবা যোগদানটা এইভাবে বৃহৎ আকারে আমরা করতে পারতাম যদি সেই পরিবেশ থাকতো, যদি নির্বাচনী আচরণবিধিতে বাধা না থাকতো, তাহলে হয়তো আমরা সেটা বড় পরিসরে আরো অনেককে নিয়ে করতে পারতাম। কিন্তু সবাইকে যে দলেই আসতে হবে এমনও তো না, আমাদের দলের চেয়ে বড় হইতে হবে। যেরকম মরহুমা বেগম খালেদা জিয়া হয়েছে, উনি এদেশে একতার প্রতীক হয়ে চলে গেছে। সো আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবদের, এক্স চেয়ারম্যান সাহেবরা, যারা নিজ ইচ্ছায় এই আমাদের দলে এসে যোগদান করেছে। জনাব জয়নাল আবেদিন সাহেবের এই নাঙ্গল মার্কার ভোট করিবার যে আমি সেটি গেছি, এইটাই হইল আমার আসল কথা। এটা জহুরুল চাচা, সেলিম চাচা, আজিজ ভাই, এরা সবাই জানে। এইটা আমি আমার মনের কাছে আর কি আমার সান্ত্বনা। আগামী যে নির্বাচন চলছে, আমি জনাব শাহরুল ইসলাম চৌধুরী তহিন ভাইয়ের নেতৃত্বে আজ যখন আবারও নতুন করে যোগদান করলাম, তাই ইনশাল্লাহ চড়াই খেলাতে এই ধানের শীষের বিজয়ের জন্য যেটা করা দরকার আমার সর্বাত্মক সহযোগিতা আমি করব। এনসিপিতে হঠাৎ এটা আমার ওখানে তারা বাসা ভাড়া নেয়, আমার জায়গা ভাড়া নেয়, ভাড়ার পর তারা আমাদের সঙ্গে থাকতে পারে। কিছুদিন ছিলাম, কিন্তু কমিটির মধ্যে আজও কোন কমিটি পাঁচটা হয়নি, অথবা ওইখানে বলা যাবে না তারা এনসিপিতে ছিল। ওইটা কয়েকদিনের জন্য অতীতে বাকি ছিলাম আর কি। বিএনপি আদর্শ নীতিতে আর একটা কঠিন, এটার মধ্যে দেশপ্রেম আছে। আমি মূলত রাজনৈতিকভাবে আমি জাতীয়বাদী রাজনীতি করতাম। আপনারা সবাই জানেন যে আমি গত পার্লামেন্ট নির্বাচনে ইলেকশন করেছিলাম। আমি ইলেকশনের মুহূর্তে আমার পার্টির প্রেসিডেন্টের সাথে যে কথাবার্তা হয়েছে, কাজের কারণে কিন্তু সেটা মিলছিল। যে কারণেই নির্বাচনের পরবর্তী সময় আমি ওখান থেকে পদত্যাগ করি, ডিক্লারেশন দিয়েছি যে আমি আর জাতীয়বাদী রাজনীতি করবো না। আমি মনে মনে অনেকদিন থেকে আশা প্রকাশ করতেছিলাম বিএনপির যে অবস্থান না, এটাকে অনেকদিন থেকে পিছিয়ে ঘুরতেছে যে আমি বিএনপিতে জয়েন করি।